ইউক্রেন যুদ্ধের বিষয়ে আমেরিকার নতুন দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানিয়েছে রাশিয়া। সোমবার এক অডিও বার্তায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো আশা করে ইউক্রেনে সংঘাতের মূল কারণগুলো বিশ্লেষণ করবে ওয়াশিংটন, যা সংঘাতের সমাধানের জন্য জরুরি। তিনি আরও জানান, এই মুহূর্তে ইউরোপের সাথে পুনরায় সংলাপ শুরু করার কোনো সম্ভাবনা দেখছে না ক্রেমলিন। অন্যদিকে রাশিয়ার ওপর নতুন করে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন। কিয়েভে সাপোর্ট ইউক্রেন সামিটে ভার্চুয়ালে যুক্ত হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, রাশিয়াকে চাপে রাখতে G7 দেশগুলোর আরও বেশি ঝুঁকি নেওয়া উচিত। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে একসুরে কথা বলে আসছিল আমেরিকা ও ইউরোপ। যৌথভাবে মস্কোর ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করে তারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঠেকাতে ইউরোপ আমেরিকার ঐক্যবদ্ধ অবস্থানই ছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সবচেয়ে বড় শক্তি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর পাল্টে যায় ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার সুর। পুতিনের পরিবর্তে এই যুদ্ধের জন্য জেলেনস্কিকেই দায়ী করেন ট্রাম্প। জেলেনস্কির অব্যাহত সমালোচনা করে আসছেন তিনি, এমনকি তাকে স্বৈরাচারও আখ্যা দিয়েছেন। পাশাপাশি যুদ্ধ বন্ধে ইউক্রেনকে ছাড়াই রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের এমন আচরণে অসন্তুষ্ট ইউরোপের দেশগুলো, প্রকাশ্যে তার সমালোচনা করছেন অনেকে। তবে স্বাভাবিকভাবেই এতে বেশ স্বস্তিতে রাশিয়া। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কথায় সেটিই উঠে আসে। আমেরিকা এখন রাশিয়ার প্রতি তাদের সাধারণ দৃষ্টিভঙ্গি এবং সংলাপের ধরন পাল্টেছে। এটাকে আমরা স্বাগত জানাই এবং সমর্থন করি। দ্বিতীয়ত, আমরা আশা করি যে ওয়াশিংটন ইউক্রেনের সংঘাতের মূল কারণগুলো সম্পূর্ণরূপে বিশ্লেষণ করবে। পেসকভ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া ইউক্রেন সংঘাতের যেসব কারণ তুলে ধরেছেন, ইউরোপকে তা বোঝাতে ব্যর্থ হয়েছে মস্কো। এটাই আমরা আমাদের ইউরোপিয়ান প্রতিপক্ষদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, তবে তারা সবসময় তা অস্বীকার করেছে। আমেরিকার পূর্ববর্তী প্রশাসনও তাই করেছে। ইউক্রেনে সংঘাতের মূল কারণগুলোর গভীর বিশ্লেষণ এবং বোঝাপড়া ছাড়া স্থায়ীভাবে তার সমাধান করা অসম্ভব। পাশাপাশি এখন পর্যন্ত ইউরোপের সঙ্গে রাশিয়ার আলোচনার পথ তৈরি হয়নি বলে জানান পেসকভ। আমরা এখন পর্যন্ত ইউরোপের সাথে পুনরায় সংলাপ শুরু করার জন্য কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ইউরোপিয়ানরা অব্যাহতভাবে নিষেধাজ্ঞার পথ অনুসরণ করছে। তারা যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়াতে বিশ্বাসী। তাদের এই বিশ্বাস ইউক্রেনের সংঘাত সমাধানের উপায় খোঁজার সম্পূর্ণ বিপরীত আচরণ। অন্যদিকে কিয়েভে অনুষ্ঠিত সাপোর্ট ইউক্রেন গ্রুপের নেতাদের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেন। So today we're announcing the UK's largest packet of sanctions since the early days of the war, going after Russia's shadow fleet and going after companies in China and elsewhere who are sending military components. একই সঙ্গে রাশিয়ার ওপর চাপ বাড়াতে G7 নেতাদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান স্টারমার। I'm clear that the G7 should be ready to take on more risk, including the oil price cap, sanctioning Russia's oil giants, and going after the banks that are enabling the evasion of sanction. আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।